নমস্কার বন্ধুরা, আজ বানাবো আলু, বেগুন আর বড়ি দিয়ে পাবদা মাছের ঝোল। সর্ষে পোস্ত দিয়ে তো অনেকেই খেয়েছো পাবদা মাছ, কিন্তু এইভাবে একবার রান্না করে দেখো, আর সর্ষে পোস্ত দিয়ে খেতে ইচ্ছে করবে না। পাবদা মাছের ঝোল রান্না করার জন্য আমি এখানে পাবদা মাছ নিয়েছি। পাবদা মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর আলু আর বেগুন কেটে রেখেছি। এবার হলুদ আর নুন দিয়ে পাবদা মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। মাছগুলো ভালো করে মাখানো হয়ে গেছে। চলো এবার রান্নাটা শুরু। প্রথমে কড়াইটা গরম করে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা একটু ভালো করে গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পাবদা মাছ ভাজা হয়ে গেছে। এবার মাছ ভাজার তেলেই আমি বড়িগুলো ভেজে নেব। বড়িটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ফোড়নে কিছুটা কালো জিরে দিয়ে এবার আলুগুলো ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার একে একে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে জিরের গুঁড়ো দেব, পরিমাণ মতো হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা বাটা আর স্বাদ মতো নুন। জল দিয়ে নেড়ে নেব। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব। মশলাটা কষে গেছে, এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। যেহেতু ঝোলটা একটু পাতলা হবে, তাই জলটা একটু বেশি দিতে হবে। এবার ঝোলটা ফোটার জন্য অপেক্ষা করব। ঝোল ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দেব। আর বড়িগুলোও দিয়ে দেব। এবার মাছগুলো ফুটে উঠলেই ঝোলটা রেডি হয়ে যাবে। গরমের সময় এরকম হালকা পাতলা ঝোল খেতে খুবই ভালো লাগে, তাই তোমরা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো। পাবদা মাছের ঝোল রেডি হয়ে গেছে। নামানোর আগে অবশ্যই নুনটা একটু চেক করে নেবে। রেডি হয়ে গেল আলু, বেগুন আর বড়ি দিয়ে পাবদা মাছের ঝোল। তো বাড়িতে তোমরা অবশ্যই ট্রাই করো, আর কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিও।